হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে 23শে ডিসেম্বর। কাল তোমাদের পরীক্ষা, কাল হচ্ছে 24শে ডিসেম্বর। কালকের দিনটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। তার জন্য আমার মনে হলো তোমাদের কতগুলো কথা আমার বলার আছে, সেই কথাগুলো তোমাদের বলতেই আমি এই ভিডিও করলাম। ঠিক আছে, তো আজকে তোমরা কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, আজ তোমরা রাত্রে কিন্তু কেউ বেশিক্ষণ অবধি পড়বে না। 1টা 2টো 3টে অবধি কিন্তু তোমরা কেউ আজকে পড়বে না, কারণ একদিন পড়ে তুমি বিশাল কিছু করতে পারবে না। এবং যে বিষয়গুলো তোমরা কোনোদিন পড়োইনি সেইগুলো কিন্তু একদমই পড়বে না। ঠিক আছে, কারণ আজকে একদিন পড়ে কিন্তু তোমাদের মাথাটা খিচুড়ি হয়ে যাবে। আজকে কিন্তু পড়বে না, যেগুলো তোমার অলরেডি পড়া আছে, যেগুলো পড়েছো সেইগুলো একটু রিভিশন দাও ভালো করে। এবং আজকে রাত্রে কিন্তু 10টা থেকে 11টার মধ্যে তোমরা ঘুমিয়ে পড়ো, কারণ তোমাদের কালকে পরীক্ষা আছে। কালকে তোমরা কিন্তু সকালেই বেরোতে হবে, সেই কারণে বলছি আজকে কিন্তু বেশি রাত্রে অবধি জাগবে না। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার বলছি তোমাদের, আজকে যে খাবারটা খাবে না রাত্রে খাবার কিন্তু খুব হালকা খাবার খাবে। এবং তোমার রাত্রের খাবারটা যেন স্বাস্থ্যকর খাবার হয়। ঠিক আছে, এমন নয় তোমরা যে তেলের জিনিস কোনো খেয়ে নিলে, ঠিক আছে, কোনো ফাস্টফুড খেয়ে নিলে, এই ধরনের খাবার কিন্তু তোমরা খাবে না রাত্রে আজকে। ঠিক আছে, আজকে কিন্তু ভাত রুটি যেমন যে খাও সেরকম কিন্তু ভালো খাবারই তোমরা খাবে, কিন্তু হালকা পরিমাণে খাবে। ঠিক আছে, খাবার হয়ে গেল। এরপর দেখো চলে আসছি তোমরা কীভাবে রেডি হবে। তোমরা কিন্তু আজকে রাত্রের মধ্যেই 2টো অ্যাডমিট কার্ডের প্রিন্ট প্লাস তোমরা অরিজিনাল আধার কার্ড, ব্যাস এই দুটো তোমাদের জিনিস নিলেই কিন্তু চলবে। এই দুটো জিনিস তোমরা কিন্তু আজকেই ব্যাগের মধ্যে ভরে নাও। আর বাদবাকি তোমরা নিলে কি নিলে না দরকার নেই কিছু। মেন দুটো জিনিস, অ্যাডমিট কার্ড এবং তোমাদের একটা আইডি প্রুফ, হতে পারে আধার কার্ড, হতে পারে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, যে কোনো একটা তোমরা কিন্তু অরিজিনাল আইডি প্রুফ কিন্তু নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। যাদের ফটোর সঙ্গে একটু মিসম্যাচ হবে তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু 2টো রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে নিতে পারো। তাদের কিন্তু মিসম্যাচ হবে, তারা কিন্তু সবাই, আমি বলে রাখি, সবাই কিন্তু প্রত্যেকে নিয়ে নেবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু 2টো করে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে। ঠিক আছে, এরপর আমি চলে আসছি, তোমরা কিন্তু কালকে সবাই যাবে, কেউ ট্রেনে কেউ বাসে। কারো সেন্টার সামনে পড়েছে তাদের, ঠিক আছে, কারো কিন্তু দূরে পড়েছে। দূরে পড়লেই তোমরা কিন্তু অনেক ভোরে তোমাদের বার হতে হবে। ঠিক আছে, বাড়ি থেকে অনেক ভোরে বার হবে, কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে। ঠিক আছে, সেই কারণে তোমাদের যদি সম্ভব হয় তাহলে কিন্তু বাড়ি থেকে খাবার বা টিফিন নিয়ে যাবে। ঠিক আছে, টিফিন নিয়ে যাবে। আর যদি তোমাদের সম্ভব টিফিন নিয়ে যাওয়া না হয় তাহলে তোমরা কিন্তু বাইরে খেতে হবে। তোমরা যদি পারো আজকে রাত্রের মধ্যে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে, বা রুটি বানিয়ে সেটা কালকে সকালে তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, বাইরে কোনো একটা খাবার কিনে নিলে, মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে বোধ সেখানে কিন্তু তোমরা রুটি দিয়ে খেতে পারো। ঠিক আছে, বাট তোমরা যদি বলো বাইরে খাবার কিনে খাবো, সেক্ষেত্রে তোমরা দেখবে সেন্টারের সামনাসামনি অনেক দোকানপাট পেয়ে যাবে। সেখানে তোমরা কি খাবে, চপ সিঙ্গাড়া কিংবা কচুরি, এইসব কিন্তু তেলের জিনিস, তেলে ভাজা কিন্তু খাবে না একদম। ঠিক আছে, কারণ এইসব খেলে কিন্তু শরীর খারাপ করবে, পরীক্ষা ভালো যাবে না। সেই কারণে বলছি, তোমরা যদি সামনের দোকানে কোনো রুটি জাতীয় খাবার পাও, রুটি কিংবা ভাত খাও, ঠিক আছে, তাহলে কিন্তু ঠিক আছে, এসব খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাবার, রুটি ভাত এসব খেতে পারো। বাট তোমরা ফাস্টফুড কিন্তু সেদিন খাবে না। ঠিক আছে, আর পারলে বাড়ি থেকে টিফিন নিয়ে যাও, এটাই তোমাদের বলার ছিল। ঠিক আছে, তো এইটা বললাম খাবারের জন্য। আর তোমাদের বলছি যে সেন্টারে পৌঁছাবে না, সেন্টারে কিন্তু তোমরা চেষ্টা করবে সময়ের 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে কিন্তু সেন্টারের মধ্যে পৌঁছাবে। কারণ তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম আগেই দেওয়া আছে, তোমাদের কিন্তু আগেই কী করতে হবে, তোমাদের আগে কিন্তু পৌঁছাতে হবে। আগে পৌঁছালে কী হবে, অনেক কিছু ব্যাপার তোমার আছে, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমাদের লিস্ট দেখতে পারবে, তোমরা এন্ট্রি করার জন্য কী কী করতে হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং বাই চান্স যদি কোনো কারণে দেরি হয়ে যায়, সেটা কিন্তু আগে বেরোলে মেকআপ হবে। সেই কারণে বলছি তোমরা কিন্তু একদম ভুল করবে না, তোমরা কিন্তু হাতে সময় নিয়েই আগেই কিন্তু বেরোবে, তোমরা আগের ট্রেনে ধরবে, তোমরা আগের বাস কিন্তু ধরার চেষ্টা করবে। ঠিক আছে, সেই কারণে তোমরা কিন্তু 12টার সময় পরীক্ষা আছে, তো 12টার মোটামুটি তোমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে কিন্তু সেন্টারে পৌঁছাবে। ঠিক আছে, এটাই বলার ছিল আমার। আর দেখো তোমার বলছি কি, তোমরা পরীক্ষা কীভাবে দেবে। তোমাদের যেমন বলেছি আমি, তোমাদের কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, মহামন্ত্র বলে একটা তোমাদের ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা কিন্তু আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যারা দেখোনি। ঠিক আছে, তো এই যে বলছি তোমরা কীভাবে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার জিনিসটা তোমাদের বলে দিয়েছি, তাও আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। তোমরা পরীক্ষা দেওয়ার পর, মানে পরীক্ষা অ্যাকচুয়ালি দেওয়ার সময় যখন তোমাদের প্রশ্নপত্র হাতে পাবে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমাদের কিন্তু ওএমআর সিটটা যেটা আছে সেটা কিন্তু বের করে প্রথমে তোমরা ওএমআর সিটে তোমাদের নাম, রোল নম্বর, ক্লাস যেগুলো আছে সেগুলো ফিল আপ করে নেবে। ফিল আপ করে নিয়ে তোমাদের যখন বলবে কোশ্চেনটা খুলতে, তখন তোমরা কোশ্চেন খুলে পড়ে তোমরা অ্যান্সার করা শুরু করবে। এবং তোমরা একটি কোশ্চেন করে আরেকটি কোশ্চেন গোল দিয়ে ওএমআর সিট ভরবে না, তোমরা কিন্তু একটা পার্টের
একটা পার্টের পুরো কোয়েশ্চেন 30টি কোয়েশ্চেন করে নেবে। 30টি কোয়েশ্চেন করার পর তোমরা কিন্তু 30টি কোয়েশ্চেন যে অ্যান্সার সেটা কিন্তু একবারে ওএমআর শিটে ফিল আপ করে নেবে। তোমরা প্রথমে কোনটা অ্যাটেম্প করবে, 5টা পার্টের মধ্যে কোনটা অ্যাটেম্প করবে তোমরা কিন্তু, আমি বলবো আমার মতে আমি কিন্তু তোমাদের প্রেফার করব তোমরা কিন্তু ফার্স্টে সিডিপিটা অ্যাটেম্প করো। আমি আগেই বলেছি ভিডিওতে তোমরা সিডিপিটা কিন্তু প্রথমে অ্যাটেম্প করো, কারণ সিডিপির কোয়েশ্চেনগুলো একটু কনফিউজিং হয়, সব কোয়েশ্চেন না, দু একটা কোয়েশ্চেন কনফিউশন থাকে, সেই কারণে তোমাদের কিন্তু মাথাটা গুলে যেতে পারে। সেই কারণে বলছি তোমরা কিন্তু সিডিপির কোয়েশ্চেনটা চেষ্টা করো ফার্স্টে অ্যাটেম্প করার, এবং এইটাতে কিন্তু তোমার সময় কমসে কম 25 মিনিটের মধ্যে করতে হবে। প্লাস তোমরা ওএমআর শিট ফিল আপ করবে 5 মিনিট, মানে তোমরা আধ ঘন্টার মধ্যে কিন্তু সিডিপির পোর্শনটা পুরোটাই কোয়েশ্চেনগুলো করে এবং তোমাদের ওএমআর শিট ফিল আপ করে কমপ্লিট করে দেবে আধ ঘন্টার মধ্যে, ঠিক আছে। তাহলে ফার্স্ট তোমরা অ্যাটেম্প করবে সিডিপিটা একদম ফ্রেশ মাইন্ডে, প্রথমে অ্যাটেম্প করবে সিডিপি। তারপর তোমাদের যেগুলো সব থেকে ইজি মনে হয়, কারো ক্ষেত্রে সেটা বাংলা হতে পারে, কারো ক্ষেত্রে ইংলিশ হতে পারে, কারো ক্ষেত্রে হতে পারে সায়েন্স, ঠিক আছে। এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করবে যেটা তোমার অ্যাকচুয়ালি ইজি মনে হয়, সেটা তোমরা অ্যাটেম্প করবে সেকেন্ড প্রেফারেন্স। সেকেন্ড যেটা, কারো বাংলা হলে বাংলা অবশ্যই আমাদের মাতৃভাষা, বাংলা সহজ মনে হতেই পারে, তাহলে তোমরা বাংলা অ্যাটেম্প করবে। এই বাংলা এবং তোমরা সায়েন্স এই দুটো যে পার্ট আছে, এই পার্টের জন্য কিন্তু সময়টা তোমরা কম লাগাবে, কম সময় দিবে, কারণ বাংলা অনেক জলদি হয়ে যায় কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমাদের, ঠিক আছে। বাংলা পড়লেই আমরা বুঝতে পারবো, কোয়েশ্চেনগুলো অনেক জলদি হয়ে যায়। সেই কারণে বাংলা এবং তোমরা যদি সায়েন্স ভালো করে পড়েছো তাহলে তোমার সায়েন্সের কোয়েশ্চেনগুলো কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে করতে পেরে যাবে। সেই কারণে বলছি সায়েন্সের কোয়েশ্চেনগুলো, অ্যাকচুয়ালি ইভিএসের কোয়েশ্চেনগুলো তোমরা, পরিবেশবিদ্যার কোয়েশ্চেনগুলো তোমরা অনেক কম সময় করতে পারবে, তোমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে করে নিতে পারবে। সেই কারণে সায়েন্সের কোয়েশ্চেন এবং তোমাদের বাংলার কোয়েশ্চেন এই দুটো কোয়েশ্চেন কিন্তু তোমরা জলদির মধ্যে করার চেষ্টা করবে, এবং সময় তোমরা সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট নেবে, এবং 5 মিনিট করে তোমাদের ওএমআর শিট, মানে মোট তোমরা 25 মিনিটে কিন্তু সময় বেশি নেবে না, মোট তোমাদের কিন্তু 25 মিনিট করে সময় নেবে বাংলার জন্য এবং তোমাদের ইভিএসের জন্য, ঠিক আছে। চাইলে তোমরা 20 মিনিট নিতে পারো জলদি করতে পারলে, ঠিক আছে, আরও ভালো হয়। এবং যে তোমাদের 5 মিনিট করে সময় বাঁচবে সেটা কিন্তু তোমরা ম্যাথে টাইমটা দেবে, ঠিক আছে, ম্যাথে, কারণ অঙ্কতে কিন্তু সময় একটু লাগে, যেহেতু তোমাদের অঙ্ক তোমাদের 15টি আসবে, 15টি পেডাগোজির আসবে। এই 15টি অঙ্কের জন্য কিন্তু অনেকটা ক্যালকুলেটিভ কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। 15টির মধ্যে 5টি কোয়েশ্চেন এমন দেবে যেগুলো একটু ক্যালকুলেটিভ হবে। সেই কারণে এই 5টি কোয়েশ্চেন করার জন্য কিন্তু তোমাদের 5 মিনিট 10 মিনিট টাইম কিন্তু এক্সট্রা হাতে রাখতে হবে। সেই কারণে বলছি তোমরা কিন্তু বিজ্ঞানটাকে আর বাংলাটাকে কিন্তু সময় জলদির মধ্যে করবে, সময় একটু হাতে রাখবে, ঠিক আছে। তার মানে এমন নয় যে বাংলাটা খুব হড়বড়িত করে দিলাম, ভুল করে দিলাম, এমনি কিন্তু করবে না। তোমরা কিন্তু ভালো যদি পড়েছো তাহলে তো নিশ্চয়ই তোমরা কম সময়ের মধ্যে বাংলাটা এবং তোমরা বিজ্ঞানটা করতে পারবে, ইভিএসটা করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে করো, লাস্টে তোমরা কিন্তু অঙ্কটা করো। যদি কারো অঙ্ক ভালো মনে হয় তাহলে তোমরা কিন্তু অঙ্কটা ফার্স্টও অ্যাটেম্প করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো, আমি অ্যাকচুয়ালি তোমাদের প্রেফার করবো অঙ্কটা কিন্তু তোমরা লাস্টে রেখো, ঠিক আছে। এবং তোমাদের প্রতিটি পার্ট ওয়াইজ তোমরা কিন্তু ওই যে বললাম ওএমআর শিট পার্ট ওয়াইজ কিন্তু ভরবে। আশা করো তোমরা এভাবে কিন্তু পরীক্ষা দিলে তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। এবং অ্যাটলিস্ট তোমরা সব কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করে আসো, ঠিক আছে। 150টি কোয়েশ্চেনের মধ্যে তোমরা 150টি কোয়েশ্চেনে যেন অ্যাটেম্প করে আসতে পারো, ঠিক আছে। আশা করবো তোমরা কিন্তু প্রতিটি কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসবে। ইনকেস যদি কারো যদি সময়ের একটু ঘাটতি ঘটে, যদি মনে হয় যে তোমাদের হাতে সময় মাত্র লাস্টের 5 মিনিট সময় আছে, তোমাদের কিন্তু 15টি কোয়েশ্চেন বাকি আছে কিংবা 10টি কোয়েশ্চেন বাকি আছে, সময় মাত্র 2 মিনিট আছে, তখন তোমরা কী করবে? তখন কিন্তু তোমরা কোয়েশ্চেনটা ছেড়ে আসবে না, তোমরা কিন্তু গোল গোল দিয়ে ওএমআরটা ফিল আপ করে দেবে, একটা কোয়েশ্চেন কিন্তু ছাড়বে না, ঠিক আছে। কীভাবে ফিল আপ করবে তোমাদের একটা কিন্তু বুদ্ধি বলে দিচ্ছি। তোমরা কিন্তু এ বি সি ডি করে কিন্তু উল্টো পাল্টা ফিল আপ করবে না, তোমরা দেখে নেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হয় তোমাদের বেশি অ্যান্সার বি হয় কিংবা সি হয়, বি অপশান বিটা কিংবা সিটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয়। সেই কারণে হয় তোমরা বিটাকে কিংবা সিটাকে ধরবে, ধরে নিয়ে প্রতিটি কোয়েশ্চেন যেগুলো তোমাদের বাকি রয়েছে, সময় কম আছে হাতে, ঠিক আছে, ওই প্রতিটি কোয়েশ্চেন 10টি কোয়েশ্চেন কিংবা 15টি কোয়েশ্চেনগুলো কিন্তু একটা অপশানেই পরপর সিরিয়ালি গোল করে যাবে, ঠিক আছে, ফিল আপ করে যাবে। তাহলে তোমাদের কি নাম্বার পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। এই 10টি কোয়েশ্চেনের মধ্যে বা 8টি কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু 4-5টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এরকমভাবে সিরিয়ালি পরপর কিন্তু একটা অপশানকে চুজ করবে এবং সেটাকে কিন্তু পরপরই সব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে দেবে ওএমআর শিটে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা বাড়ার সম্ভাবনা বেশি, সেই কারণে বলছি, ঠিক আছে। তোমরা কিন্তু এ কিংবা ডিও অ্যাকচুয়ালি চুজ করতে পারো, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বি ও সি অ্যান্সার হয় আমি দেখেছি, সেই কারণে তোমাদের বললাম তোমরা এটা করতে পারো।
হয় বি কিংবা সি, যে কোনো একটা অপশান নিয়ে সেটাকে তুমি পরপর সবগুলো করে দিতে পারো। এটা কিন্তু ইন কেস বললাম, তোমরা কিন্তু প্রতিটি কোশ্চেন যদি ঠিকমতো করো তাহলে তোমরা কিন্তু সবগুলো অ্যাটেম্প করে আসতে পারবে, তোমাদের টাইমের কোনো ঘাটতি হবে না। বাট যদি কোনো কারণে মনে হয় যে সময় কম হয়ে গেল, তোমাদের লাস্টে 10টি কোশ্চেন পড়ে আছে, সময় হাতে মাত্র 2 মিনিট আছে, 3 মিনিট আছে, তখন তোমরা এই অ্যাকচুয়ালি ট্রিকটা অবলম্বন করবে। না হয় তোমরা আশা করবো তোমরা প্রত্যেক কোয়েশ্চেন ভালো করে পারবে, তোমরা প্রতিটি কোয়েশ্চেন করে আসবে এবং তোমাদের টাইমও কিন্তু কুলেই যাবে। সেই কারণে আমি এটা তোমাদের বলে রাখলাম অপশনাল, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অপশনাল, এটা কিন্তু তোমাদের অপশনাল বলে রাখলাম আমি। যাই হোক, যারা তোমরা পড়াশোনা করেছো তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে? আমার অনেক অনেক তোমাদের প্রতি শুভকামনা রইল পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু খুব ভালো করে যেও, সাবধানে যেও, খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমরা আমাকে এসে নিয়ে খুব ভালো আশা করছি রেসপন্স দেবে পরীক্ষায়, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, টেক কেয়ার।